করতেছে জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন। আর জবাব দিচ্ছে রহমাতুল লিল আলামিন। প্রশ্ন করতেছে ওহির বাহক, আর এই প্রশ্নের জবাব দিচ্ছেন ওহির ধারক। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কখন হবে? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, এই জবাবে নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে আপনার চাইতে আমি বেশি জানি না, জানা দুইজনেরই সমান। তার মানে নবীজি কেমন যেন বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না। এবার কিছু আলামতের কথা জানতে চাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা বলেছেন, এর মধ্যে একটার কথা একটু আলোচনা করি। নবীজি বললেন, এক নাম্বার আলামত এই হাদিসের আলোকে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসীটা মনিবকে প্রসব করবে, দাসীটার মনিবকে প্রসব করবে। মনিটরের আওয়াজটা বাড়ান, আমার মতো ঠিক আছে, সুন্দর হইতেছে, মনিটরের আওয়াজটা একটু বাড়ান। হ্যাঁ, বেশ কমাই দিয়ে কি করে, সুন্দর হইতেছে আওয়াজ। অনেকে আছে একটু ওই বেস টেস ভালো লাগে, ইকো ভালো লাগে, আমার ক্লিয়ার হইতে ভালো লাগে। এমনি আওয়াজ সুন্দর, অনেক সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। তাহলে নবীজি বলতেছেন যে দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। এর ব্যাখ্যায় কয়েকটা বিষয়ের কথা মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। এর মধ্যে একটা বিষয়, যে যেই মা তার সন্তানকে গর্ভধারণ করবে, প্রসব করবে, কিয়ামতের আগে ওই সন্তান মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে, সর্বোচ্চ খারাপ ব্যবহার করবে মায়ের সাথে। অনেক সময় আমরা শুনি ওই পশ্চিমা কালচার, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা সভ্যতা, অনেক দেশ, অনেক ক্ষেত্রে আমাদের দেশে কিছু সুশীল সমাজ আছে, বলে আমরা যদি উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছাতে চাই তাহলে ধর্ম দিয়ে হবে না, আমাদেরকে আমেরিকার ফলো করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমেরিকান কালচার আমদানি করতে হবে, ওয়েস্টার্ন কালচার অনুসরণ করতে হবে, পশ্চিমা সভ্যতাকে আমাদের দেশে আনতে হবে, আর ধর্ম এটা আমাদেরকে মধ্যযুগে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তা পশ্চিমা সভ্যতা কালচারের বিষয়গুলো তো অনেক গভীর, এর উপরে চকচকা, আমাদের এলাকায় বলে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই সভ্যতার নামে এর ভেতরে কি পরিমাণ অসভ্যতা আছে, এর কয়েকটা বিষয় তো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আরো হচ্ছে। যেমন কিছুদিন মসজিদে খতিব সাহেবরা, ওয়াজের ময়দানে ওয়াইজরা, উলামায়ে কেরাম একটা বিষয় নিয়ে আলোচনা করছে, ট্রান্সজেন্ডার। শব্দটা শুনছেন না আপনারা? ট্রান্সজেন্ডার কি? এটা হলো একটা ছেলে ইচ্ছা করলে সে নিজেকে মেয়ে বলে দাবি করতে পারবে। তার মানে সৃষ্টিগতভাবে সে ছেলে না মেয়ে ওইটা না, বড় হওয়ার পরে আপনার ছেলের যদি মন চায় যে না রে, আমার তো মনে মনে আমার মেয়ে লাগে, তাহলে আজকে থেকে আমি মাইয়া, তার মানে সে তার জেন্ডার নির্ধারণ করবে তার ইচ্ছার উপরে। নাউজুবিল্লাহ বলেন। আবার কি, এটাকে প্রমাণ করতে গিয়ে এই বৈধতা দেওয়া হবে, কোন পুরুষ যদি চায় অপারেশনের মাধ্যমে তার শারীরিক গঠন পরিবর্তন করে মেয়ের মতো হতে পারবে, কোন মেয়ে যদি চায় অপারেশনের মাধ্যমে তার শারীরিক গঠন পরিবর্তন করে ছেলে সাজতে পারবে। এই মতবাদ, এটা পশ্চিমা বিশ্বে, পশ্চাত্যে এটার বৈধতা আছে, কিন্তু ইসলাম এ ব্যাপারে কোনো সুযোগ দেয় নাই, বরং এটা যারা বিশ্বাস করবে তারা বেঈমান, কোনো সন্দেহ নেই। এইগুলো একটা। আরো কি আরেকটা জিনিস চাপায় দিতে চাইছে, সরাসরি বলে না, কিন্তু সমকামিতাকে আমাদের দেশে
আমাদের সরল মনা মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকের মাধ্যমে এই ট্রান্সজেন্ডার আর সমকামিতাকে স্বাভাবিককরণের অপচেষ্টা চালিয়েছে। ষড়যন্ত্র থেমে যায় নাই, দমে আছে, তবে থেমে যায় নাই। সুযোগ পাইলে আবার সবল মারবে। এ তো একটা দুইটা বললাম। আরো নিকৃষ্ট বিষয় কি বলে, ওই সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে এটার বৈধতা দেওয়া আছে। কিসের বলে, একজন নারী একজন পুরুষ, এরা সম্পর্কে যা হয় হোক, হতে পারে বাবা মেয়ে, হতে পারে ভাই বোন, হতে পারে ছেলে মা, বলে সম্পর্কে যা হয় হোক, যদি উভয়ের সম্মতি থাকে একে অপরের সাথে জেনায় লিপ্ত হবে, ব্যভিচার করবে, ওদের ভাষায় এটা অন্যায়ের কিছু নয়। নাউজুবিল্লাহ বলে। আর ওরা কি মনে করে যে ছেলে মায়ের চাহিদা পূরণ করছে, ভাই বোনের চাহিদা পূরণ করছে, বাবা মেয়ের চাহিদা পূরণ করছে। এটা হলো পশ্চিমা কালচারের যত ঘৃণিত নিকৃষ্ট বিষয় আছে তার মধ্যে একটা। আমাদের সমাজে এমনটা নাই। মুসলিম যে ইমানদার, যে আল্লাহকে মানে, রসুলকে মানে, সারা জীবনেও যদি সে নামাজ কালাম না পড়ে, এই বিষয়গুলোও সে সর্বোচ্চ ঘৃণা করে কি করে না, জোরে গণ। এই জন্য মুসলমান সমাজে মায়ের সাথে ওই রকম আচরণ নাই। তবে মুসলিম সমাজে মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ আছে। মাকে কষ্ট দেয় এমনও ঘটনা আছে, বাচ্চার বয়স 2 বছর, ওই সময় তার বাবা মারা গেছে। শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, মানুষের কাছে চেয়ে, মানুষের কথা শুনে বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়েছে। বড় হয়েছে, বাচ্চা শহরে চলে গেছে। একটা সময় সে লেখাপড়া শেষ করে বড় চাকরি ব্যবসা করে অনেক টাকার মালিক, শহরে 5 তলা 10 তলা বাড়ি আছে তার। কিন্তু আফসোস, জাগতিক কোনো অভাব তার নাই। কিন্তু যেই মায়ের তার জন্য এত অবদান আর এত কষ্ট, ওই মা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে। না আছে তার খাবার, না আছে তার চিকিৎসার ব্যবস্থা, না আছে তার কোনো থাকার ভালো ব্যবস্থা। আফসোস, যেই মায়ের কল্যাণে সন্তানের আজকে ওই অবস্থান, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। বরং অনেক সময় ওই মা পরিচয় দিতে ছেলে লজ্জা পায়। এলিট শ্রেণীর লোকজনের সাথে চলে, সে লজ্জা পায় পরিচয় দিতে যে আমার মা এরকম, এটা বলতে সে লজ্জা পায়। আবার এমনও নালায়েকের কথা শুনছি, ছেলের জন্য মা সর্বস্ব ত্যাগ করছে, ছেলের লেখাপড়ার জন্য বাবার বাড়িতে যেই সম্পদ পাইতো সেগুলো সব ব্যয় করছে। স্বামী মারা যাওয়ার পর যা পাইছে ছেলের জন্য ব্যয় করেছে। এইবার এই সন্তান অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক। আফসোসের বিষয়, ওই সন্তানের বাসায় যতক্ষণ মা কাজ না করে, সন্তানের বাসায় মায়ের খাবার জুটে না। যেই বেলায় কাপড় ধুয়ে দেয় খাবার জুটে, ঘর মুছে দেয় খাবার জুটে। অসুস্থতা আর বার্ধক্যের কারণে যদি কাজ না করতে পারে, কলিজার টুকরা সন্তান যাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, ওই সন্তানের বাসায় মায়ের খাবার জুটে না। এই যে মায়ের সাথে অসৎ আচরণ, অনেক জায়গায় দেখা যাবে নেশার টাকা দেয় নাই, মায়েরা ফেলছে। অনেক জায়গায় এমনও হয়েছে, গিয়ে দেখা গেছে ছেলে পাকা ঘরে আছে, মা বার্ধক্যে উপনীত, প্রস্রাব পায়খানা প্রোটোকল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য ঘর গন্ধ হয়ে যাবে, এই জন্য মারে গোয়াল ঘরে শোয়ায় রাখছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবরদার, মায়ের সাথে অসৎ আচরণ এটা কিয়ামতের আলামত। বন্ধুদের কাছে টানা, বাবাকে দূরে সরায়া দেওয়া কিয়ামতের আলামত। এখনকার প্রজন্মের তরুণ যুবক যারা, এদের মধ্যে এই রোগ। বন্ধুরে খুব কাছে টানে, বাপকে দূরে সরায়া দেয়, অথচ খাইতেছে পড়তেছে সব বাবার টাকায়, অথচ কাছে টানে বন্ধুকে, দূরে সরায়া দেয় বাবাকে। এগুলো কিয়ামতের আলামত। খবরদার, কেউ যদি এই ধরনের আচরণ মা বাবার সাথে করে, নবীজি জানায়া দেন
আল্লাহ তাআলা প্রত্যেকটি পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, তবে কয়েকটা পাপের ক্ষেত্রে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বিলম্ব করেন না। এর মধ্যে অন্যতম একটি হলো মা বাবার সাথে অসৎ আচরণ। বলে এই অসৎ আচরণের শাস্তি ওই ব্যক্তি দুনিয়ায় থাকতেই পাওয়া শুরু করে দেয়। আখেরাতে যা আছে তো আছে, দুনিয়ায় থাকতেই মা বাবার সাথে খারাপ আচরণের শাস্তি শুরু হয়ে যায়। এজন্য মা বাবা হলো দোয়ার ভান্ডার। সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনি যদি জাগতিক এবং পরলৌকিক সফলতা চাই, তাহলে অবশ্যই অবশ্যই মা বাবার সাথে সর্বোচ্চ সদাচরণ করব কোন ইনশাআল্লাহ। শুনেন, মা বাবা যদি কাফেরও হয় ভালো আচরণ করতে হবে, নবীজির নির্দেশ। মা বাবা যদি শিরিকের জন্য চাপ দেয়, এই কারণে শিরিক করা যাবে না, তবে এই আদেশের কারণে রাগ হওয়া যাবে না, ওই মা বাবার সাথেও ভালো আচরণ করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। তাহলে মা বাবা খারাপ হোক, কাফের হোক, মুশরিক হোক, যা হয় হোক, সন্তান হিসাবে তারা আমাদের কাছে ভালো আচরণ পাবে, করতে হবে। এটাই ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহরই ইবাদত করতে হবে, এরপরে মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। এই বিষয়টা বর্তমান সময়ে সময়ের সাথে সাথে বাড়তেছে। এটা বড় উদ্বেগজনক আর কষ্টের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে সর্বোচ্চ সদাচরণ করার তৌফিক দান করেন। তা হাদিসটা বলার মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে কিয়ামত কোন সময় সংঘটিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে ওই রকম আলামত সম্পৃক্ত একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। এই কথাটা আমাদের অঞ্চলে ছোটবেলায় আমরা শুনেছি। গ্রামের মানুষ এই কথাটাকে একটু পরিবর্তন করে বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কেন বলতো? কারণ স্বাভাবিকভাবে মানুষ জানে ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। এটা বাস্তব যে কোরআন হাদিস ইলমের মূল উৎস। তবে আল্লাহ তাআলা এই ইলম হেফাজত করবেন কেমনে? বলে এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলা ইলমের হেফাজত করবেন আলেমদের মাধ্যমে। এজন্য গ্রামের মানুষ ওই সময় এক গল্প বলতো। বলমু গল্পটা? আমিও শুনছি ছোটবেলায়। হয়তো কি যে কোরআন হাদিস আল্লাহ উঠায় নিয়ে যাবে কিয়ামতের আগে। মূল কথা কি? ইলম উঠায় নিয়ে যাবে। ওনারা বলতো কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন উঠায় নিবে কেমনে? সিস্টেমটা কি? পদ্ধতিটা কি? ওনারা বলতো যে একদিন ফজরের নামাজে ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, হাত পাতবে, এরপরে উনি মনে মনে সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, এরপরে পড়বে কোন সূরা? সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব দাঁড়াইয়াই থাকবে, সূরা ফাতিহা পড়বে না। কি হইছে? ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। ভুলছে। ইমাম সাহেব যদি ভুলা যায়, যেহেতু ওই জায়গায়
যেই সূরাটা পড়বে এটা সুনির্দিষ্ট। সূরা ফাতিহা সুনির্দিষ্ট। তাইলে ইমাম যদি পড়তে না পারে বা ভুইলা যায় বা দেরি করে দাঁড়ায় থাকে, তখন ইমামকে পেছন থেকে স্মরণ করায় দিবে কারা? মুসল্লিরা। যেমন রোজার মাসে আমরা কি দেখি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ করে ফেলছে। সূরা ফাতিহা শেষ করেই উনি ব্রেক ধরে দাঁড়ায় আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। পেছন থেকে আর এক হাফেজ বুঝে যে উনি মনে হয় পৃষ্ঠার শুরুতে ভুলে গেছে। তখন যখন শুরুর 2-4টা শব্দ বইলা দেয়, একটা লাইন বইলা দেয়, আবার উনি গড়গড় করে পড়া শুরু করে। ইমাম সাহেব চিন্তা করবে আমার জেহেনে আসতেছে না, তাইলে পিছনের মুসল্লিরা হয়তো বইলা দিবে, কিন্তু কাজ তো সারা। সূরা ফাতিহা তো শুধু ইমাম সাহেব ভুলে নাই, মুসল্লিরাও সব ভুলে গেছে না। তাই ইমাম সাহেব কিছু সময় দাঁড়াই থাইকা উনি এবার নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবে সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। কিন্তু উনি কোরআন খুলে দেখবে কোরআনের সব পাতাগুলো সাদা, কোনো পাতায় কোনো লেখা নাই। এলো গল্প। তা ওনারা বলতো যে এক রাত্রে আল্লাহ গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ইলম উঠায় নেওয়ার পদ্ধতি এটা নয়। আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিলুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না যে এক রাত্রে গোটা পৃথিবীর মানুষ সব সূরা ভুলে যাবে, হাফেজরা কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবরা সব ফতোয়া ভুলে যাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। বরং আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তার মানে ইলম আল্লাহ উঠায় নেবেন কেমনে? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। কোরআন হাদিস থাকবে, আরো ছাপা ঝকঝকা হবে, পাতা চকচকা হবে, ওয়াটারপ্রুফ পাতা হবে। এখন বাজারে পাওয়া যায়, পৃষ্ঠাগুলো যদি পানি লাগে ভিজে না। আবার এটা তো কালা রঙে লেখা। কিছু কোরআন আছে দেখবেন 4 কালার, কালার কোডেড কোরআন। আপনি কেমনে বুঝবেন এটা ওয়াজিব গুনাহ? মনে রাখা লাগবে না, আপনারে কালার দিয়ে দিবে, কয় যেই লেখাটা লাল কালার দেওয়া এটা ওয়াজিব গুনাহ, যেটা সবুজ কালার কয় ইদগামে বা গুনাহ, যেটা নীল কালার ইকফা গুনাহ। কত পাতা ঝকঝকা চকচকা, কিন্তু আফসোস কোরআন তো থাকবে, কোরআনের আমল তো থাকবে না। ঠিক কিনা বলেন? ওই আলেমরা যখন থাকবে না, কোরআন থাকবে, হাদিস লেখায় থাকবে, কিন্তু পরিস্থিতি কি হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন, অচিরে এমন এক জামানা আসবে, বলে ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে মানুষের ইসলামের উপরে আমল থাকবে না। এখন ওই এক জামানা, ইসলাম মানুষ ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, অর্থনৈতিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও কোনো জায়গায় ইসলাম নাই। ইসলামের কিছু আদেশ নিষেধ আছে যেগুলো বাস্তবায়নের জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। যেমন একজন চোর যদি চুরি করে, ইসলাম কি বলে, কোরআন কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি যে করবে, নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দিতে হবে। এখন কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটবে এটা ফিকহি আলোচনা, তবে চুরি করলে হাত কাটতে হবে এ নির্দেশনা কার? এখন একজন এই কথা শুনছে, কোরআনে পড়ছে,
ওনার বাড়ি চুরি হয়েছে, উনি চোররে ধরছে, চিন্তা করছে কোরআনে তো আল্লাহ তাআলা এটা বলছেন, তাইলে পুলিশে দেওয়ার দরকার কি, চাপাতি দিয়া 2 হাত কেটে ফেলি। বলেন তো আপনি আমি যদি কোনো চোররে ধরার পর 2 হাত যদি কাইটা দেই, চুরির মাল বহুদূর, চোরের শাস্তি বহুদূর, আমার জান বাঁচানোর অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে অবস্থা 1 নম্বরে বলবে দেখ কত বড় হুজুর, এটা কত বড় সন্ত্রাসী, হাত কেটে ফেলছে। তার মানে বোঝা গেল কি, যে আমি যদি চুরির কারণে ব্যক্তিগতভাবেই শাস্তি দেই তাইলে হিতে বিপরীত হবে। এজন্য এই আমলটার বাস্তবায়ন ব্যক্তির উপরে আল্লাহ চাপায়া দেন নাই। এটার ব্যবস্থা কে করবে? এই আইন কার্যকর করবে যিনি রাষ্ট্রপ্রধান। আর এটার বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন করবে যেই বিচার বিভাগ থাকবে, বিচারক থাকবে, কাজী থাকবে, সে এটা করবে। তার মানে বোঝা গেল কি, এই ধরনের যে বিষয়গুলো আছে এটা ব্যক্তির পক্ষে প্রতিষ্ঠিত করা সম্ভব না। তবে এটার উপরে ঈমান রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের এই বর্তমান ইদানিং আমরা তো মনে করছিলাম যে এক ফ্যাসিস্ট গেছে, এরপরে মনে হয় কমপক্ষে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলা যাবে। কিন্তু আফসোসের বিষয়, কোরআনের সঠিক কথা, ইসলামের সঠিক কথা যদি কোনো দলের বিপক্ষে যায়, তারাও কোরআনের আওয়াজকে বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এটা ভালো না। একটা হলো আপনি আমি আমল করতে পারতেছি না কিন্তু বিশ্বাস করি এর দ্বারা গুনাহ হবে, তবে ঈমান থাকবে। কথা বুঝেন নাই? এর দ্বারা হয়তো গুনাহ হবে, আমল করতে পারতেছি না, গুনাহ হবে, তবে বিশ্বাস করার কারণে ঈমান থাকবে। কিন্তু আপনি যদি কণ্ঠ রোধ করে দিতে চান, তার মানে আপনি ওটার উপরে বিশ্বাস করেন না, আপনি বেঈমান। কথা বুঝেন নাই? আপনি বেঈমান, কোনো সন্দেহ নাই। এজন্য কোরআন সুন্নাহর যেই কথাগুলো, এগুলো থামায়া দেওয়ার চেষ্টা করা যাবে না। আপনি আরো নমনীয় হবেন যে আরে আমি মুসলিম হিসাবে, আমি একজন ক্ষমতাধর হিসাবে, আমি একজন পাওয়ারফুল লোক হিসাবে আমার তো উচিত ছিল যে এই আইনগুলো বাস্তবায়ন করার, কিন্তু আমি এই আইনগুলো বাস্তবায়ন করতে পারতেছি না, এটা আমার দুঃখ। ওর আরো আফসোস করা দরকার ছিল। ও কি করে? গলা টুটি চেপে ধরতে চায়। আমি বলি যে তোমরা যাদের কথার পরে টুটি চেপে ধরে কোরআন সুন্নাহর কথা থামিয়ে দিতে চাও, ঘুরিয়ে দিতে চাও, অপেক্ষায় থাকো। দুনিয়ায় না হোক চোখ বন্ধ করো, টের পাবা, ঠিক কিনা বলে? এজন্য কি উচিত? অতীতের শাসকরা, আব্বাসীয় এক খলিফা হারুন আর রশিদ, নাম শুনছেন না আপনারা? আব্বাসীয় যত খলিফা আছে ছিলেন, এদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং পাওয়ারফুল খলিফা হলো বাদশাহ হারুনুর রশিদ। ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে। ওনার অনেকগুলো ভালো গুণ ছিল। উনি এত বড় প্রতাপশালী শাসক হওয়ার পরেও মাঝে মধ্যে উনি বুজুর্গদের কাছে যাইতেন, ডাকতেন না, উনি যাইতেন। যাওয়ার পরে বলতেন যে আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন, আমার কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে আমাকে বলেন, আমি সংশোধন করে নিব। তখন যার কাছে যাইতো তিনি নির্ভয়ে তার ত্রুটি বিচ্যুতির কথাগুলো বলতেন, নসিহত করতেন, ত্রুটি বিচ্যুতির কথা বলতেন, নসিহত করতেন। উনি এরপরে চেষ্টা করতেন ওই ত্রুটিগুলো দূর করার। এই যে ইসলামের কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, তাদের কথা মেনে নেওয়ার কারণে, সম্মান দেখানোর কারণে ইতিহাসের পাতায় আব্বাসীয় কয়েকজন খলিফাকে আমরা চিনি, কিন্তু হারুনুর রশিদকে সবাই চেনে, ঠিক কিনা বলেন? আপনারাও যদি ওই রকম বাধা দেন, ইতিহাসের আস্ত কুড়ে নিক্ষেপ হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। আর যদি দ্বীনের কথা বিপক্ষে যাচ্ছে, কথা তো আমার না, আল্লাহর কথা, রাসূলের কথা, একটু সবর করে শুনেন। নিজেরে নিজে যদি বলেন এগুলো তো আসলে আমাদের করা দরকার ছিল, কারণ ক্ষমতা আছে আমার, আমি পারতাম, হুজুররা বলে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষমতা নাই, ক্ষমতা আমাদের আছে, আরে পারতেছি না, যদি পারতাম কতই না ভালো হইতো। ভাই, এই চিন্তা যদি থাকে, ঈমানটা টিকলো, ঠিক কিনা? আর যদি থামায় দেন, এখানে টুপি দাড়ি নিয়ে আসবেন ঠিক, কিন্তু বেঈমান হয়ে এখান থেকে নামবেন। এজন্য ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর শাসন দরকার।
আর কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তি নিজে মানতে পারে, এর জন্য রাষ্ট্রীয়ভাবে শরঈ আইন কার্যকর না হলেও এই আমলগুলো করতে তার বাধা আসে না। যেমন আল্লাহর আদেশ, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অন্যের জমি মেরে খেও না, অন্যর হক নষ্ট করো না, বেপরদায় চলো না। এইরকম আরো কিছু বিষয় আছে। বলেন তো এই বিষয়গুলো আমল করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার নাই? যদি নাও হয় এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ আছে না? না, যাকাত দাও, যারা উপযুক্ত তাদের দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে ব্যক্তি নিজে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বিষয়গুলো বাদ দেন, ব্যক্তিগতভাবে যতটুকু আমরা ইসলাম মানার সুযোগ আছে ওইটুকু আমরা মানি না। যদি মানতাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ গোটা দুনিয়ায় ইসলামী আইন বাস্তবায়নের ব্যবস্থা করে দেন। আমার অবস্থান থেকে চেষ্টা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, তাইলে কিয়ামতে আল্লাহর সামনে বলা যাইতো যে ও মালিক, যতটুকু নিজে মানার আপনার হুকুম আহকাম মানছি, পরিবারকে দিয়ে মানাইছি, কিন্তু রাষ্ট্রের সব মানুষকে দিয়ে মানানোর মতো ক্ষমতা তো আমার ছিল না। এজন্য আমি যতটুকু পারছি ততটুকু মানছি। তাও তো জবাব দেওয়ার সুযোগ ছিল, কিন্তু যতটুকু নিজে মানার সুযোগ আছে এইটুকুই তো আমরা মানি না। শুধু কই যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, এই পরিচয় দিয়ে আখেরাতে পার পাওয়া সহজ হবে? ওই কথাটাই নবীজি বলতেছেন। অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল থাকবে না। আমল এক পাশে রাখেন, এখন তো তিলাওয়াত নাই। একটা সময় তো ছিল এমন মুসলমানদের ঘরে ঘরে সকালবেলায় কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। আমরাও মক্তবে কোরআন পড়া শিখছি নোয়াখালীর কারি সাহেব হুজুরের কাছে। আমাদের এলাকায় যার কাছে কোরআন আমরা পড়ছি, কায়দা পড়ছি, মনে আছে, ওনার বাড়ি নোয়াখালীতে ছিল। মুন্সি সাহেব কইতো মুন্সি। এখন তো মুন্সি কইয়া আমাকে গালি দেয়। মুন্সি মানে কি জানেন? শিক্ষিত, যে লেখাপড়া জানে তারে কয় মুন্সি। আর এখন এই গর্দবগুলো জানে না, ওলামা একরামকে মুন্সি বইলা গালি দেয়। তা মুন্সি বলতো। নোয়াখালীর এক কারি সাহেব হুজুরের কাছে আমরা ওই সময় কায়দা আমপারা পড়ছি, মনে আছে এখনো। আমাদের সময় তো এত কিন্ডার গার্ডেন ছিল না, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাদ্রাসা ছিল না। ওই সময় মাদ্রাসাগুলো দূরে দূরে ছিল, আর মুসলমান সমাজের মানুষগুলো, বাচ্চাগুলো দিন শেখার জন্য একমাত্র জায়গা ছিল মক্তব। মক্তবগুলো খুব প্রাণবন্ত ছিল। মক্তব, এই মক্তবে প্রত্যেকটা মুসলিম ফ্যামিলি সকালবেলায় ফজরের নামাজে না ডাকলেও বাচ্চাদেরকে জোর কইরা পিটাইয়া মক্তবে পাঠাইয়া দিতেন। নামাজের জন্য ডাকতেন না, মক্তবে না গেলে ছাড়তেন না। কেন? বলে ও যে নামাজটা পড়বে, নামাজ পড়া শিখতে তো হবে আগে। শিখবে কোন জায়গার থেকে? মক্তব থেকে শিখবে। এই জন্য মক্তবে পাঠাইয়া দিতেন। তা ওই মক্তবে দীর্ঘ সময় আমরা পড়তাম। কেন? কারণ ওই সময় ক্লাস 1-এ যারা পড়ে এরা স্কুলে যাইতো 10টায়, 10টা থেকে 12টা 1, 2, আর 12টা থেকে 3টা 4টা পর্যন্ত 3, 4, 5 এই ছিল ক্লাস রুটিন। সকালে দীর্ঘ সময় পাওয়া যেত। এই দীর্ঘ সময়ের বড় একটা অংশ মুসলমান সন্তানেরা মক্তবে যাইয়া কোরআন হাদিস যা শেখার, আদব লেহাজ মাসলা মাসাইল সব ওই জায়গায় যায় শিখতো। তা মুসলিম ফ্যামিলিগুলোতে কি হইতো? কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। এশার পর পর সবাই ঘুমায় যেত। সুবহ সাদিকের অনেক আগে মহিলারা ঘুম থেকে উঠে যাইত। উঠান বাড়ি ঝাড়ু দেওয়া কমপ্লিট। কারো বাড়ির সামনে রাস্তা, বাহির বাড়ি বলে আমাদের ওই দিকে বলে, সেটাও ঝাড়ু দিয়ে আসতো। এখনো সুবহ সাদিকের আধা ঘন্টা বাকি। বাড়ির অন্যান্য পুরুষদেরকে মহিলারা জাগায় দিত। এইবার তারাও ওযু করে আসতো, মহিলারাও তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যাইত।
অপর দিক দিয়ে এক সময় আজানের আওয়াজ, মহিলারা তাহাজ্জুদের যায় নামাজে, ফজরের আজান হয়ে গেছে, তারা ওই জায়গায় সাথে সাথে নামাজ পড়ে নিত। আর পুরুষেরা বাড়ির অন্যান্যদেরকে, ছেলেদেরকে নামাজের জন্য জাগায়া মসজিদের দিকে রওনা হয়ে যাইত। যেহেতু আজানের আধা ঘন্টা 40-35 মিনিট পরে নামাজ, এই সময়ের মধ্যে মহিলারা কোরআন তিলাওয়াত করা কমপ্লিট, নামাজ শেষ, তিলাওয়াতও শেষ। এইবার তারা পুরুষদের আগমনের জন্য চা বানায় অপেক্ষা করত। পুরুষেরা মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ির অভিমুখে রওনা হয়ে যাইত। বাড়িতে আসবার পর চা পান করে কেউ বা কাছারি ঘরে, কেউ বা বাড়ির বারান্দায় কোরআন তিলাওয়াত শুরু করত। আর বাচ্চারা মসজিদে মক্তবেই থেকে যাইত, আর মহিলারা ঘরের অন্যান্য কাজ করা শুরু করে দিত। ওই সময় সকালবেলায় যদি কেউ ঘর থেকে বাহির হতো, তাহলে প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। সেই তিলাওয়াতের আওয়াজ আছে? জোরে কোন আছে? নাই। এখন মোবাইলের আওয়াজ, হ্যাঁ ঠিক কইছেন, কোরআন তিলাওয়াতের আওয়াজ নাই। এখন তিলাওয়াতও এক পাশে রাখেন, আমলও নাই, তিলাওয়াতও নাই। কমপক্ষে আগের মানুষ পড়তো, ভুল পড়ুক আর যা পড়ুক, কোরআনটা খুলতো, কোরআনের নিচে লেখাগুলোর উপরে মোহাব্বতের সাথে হাত দিত। এরপরে কোরআন পড়া যখন হইতো, সুন্দর মতো এরকম মুইসা টুইসা, বুকের সাথে ঘুইসা, চুমা দিয়া, কপালে ডইলা, বুকে ডইলা, একটা গিলাফে মুড়াইয়া তাকে রেখা দিত আবার সন্ধ্যার সময় পড়ার জন্য, ঠিক না? তার মানে তিলাওয়াত করতো, কোরআনের প্রতি একটু মহব্বত, ভালোবাসাও ছিল। কিন্তু এখনের অবস্থা কি? আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি এই মহব্বতটাও এখন নাই। বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক তিক্ত অভিজ্ঞতা আর কষ্টের দৃশ্য দেখার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। অনেক মসজিদ দেখেছি এত সুন্দর, এত পাকা, ফ্লোরে দেওয়া মার্বেল, চতুর্দিকে রং বেরঙের টাইলস, উপরে ঝাড়বাতি, এত সুন্দর মসজিদ, অথচ ওই সুন্দর মসজিদে সবচাইতে অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআন। তাকে আছে অনেকে বাড়িতে কোরআন ছিঁড়ে গেছে, চিন্তা করে এই ছেঁড়া কোরআন বাড়ি রাখবো, কোন সময় গজব আসে, ঠিক আছে, যা এটাও মসজিদে দিয়ায়। সব মসজিদের মধ্যে বছরের পর বছর মুসল্লিরা কোরআন বের করে না, লাগানোই থাকে। এক পর্যায়ে কি হলো, এমন দৃশ্য দেখছি যে কোরআনুল কারীমের উপরে টিকটিকি তেলাপোকা পায়খানা করে রাখছে, অথচ